গাইস করে দাও, হেভি লাগছে কিন্তু। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে চলে এলাম একটা বড় বিয়ের ব্লগ নিয়ে। তোমরা জানো আমি বেশ কিছুদিন আগে গ্রামের বাড়িতে বিয়েতে গিয়েছিলাম, তো আমার দিদির বিয়ে। তো সেখানেই কিছু আমি ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করব। এটা অনেক দিন হয়ে গেছে, আমি জানি অনেকে বলবে এত দিন পর কেন শেয়ার করছো, কিন্তু তাও ভিডিওটা গ্যালারিতে ছিল, আমি পোস্ট করব বলে টাইম পাচ্ছিল না। তাই জন্য আমি আজকে পোস্ট করব ভেবেছি, আজকে পোস্ট করেই ছাড়বো, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বিয়েবাড়ির ভিডিওটা। এখানে প্রথম আমরা চলে এসেছি বিয়ের মণ্ডপে। খুব সুন্দর কিন্তু সাজিয়েছে বিয়ের মণ্ডপে। আমাদের যেতে যেতে কিন্তু প্রায় সন্ধে হয়ে গিয়েছিলো। তো এটা পরের দিন গায়ে হলুদের দিন। আমি গায়ে হলুদে বেশি কিছু মেকআপ করিনি, যেহেতু প্রচণ্ড গরম ছিল, তো তাই জন্য দেখো সিম্পল মেকআপে চলে এলাম। আর এখানে বিয়ের মালা নিয়ে চলে এসছে ভাই, হাজির হয়ে গেছে বরের মালা আর কনের মালা। আর এই মালা ফুলের দায়িত্ব ছিল কিন্তু আমার ওপর, যেহেতু বিয়েবাড়ি মানেই সবাই ব্যস্ত, সবাই সবার মতো কে কী মেকআপ করবে, সাজবে গুজবে সেই দিকে চিন্তা, কিন্তু আমি ফুলগুলো দায়িত্ব করে রেখেছিলাম। তো এখানে গায়ে হলুদের প্রস্তুতি নেওয়া হচ্ছে, সবাই মিলে দেখো চলে এসেছি গায়ে হলুদে। গায়ে হলুদে এখানে একটা ছোট্ট প্যান্ডেল করা হয়েছিল। গায়ে হলুদে এখানে তো 5বার নিয়ম ছিল, তো আমরা প্রথমবার সকালবেলা উঠেই শুরু করে দিয়েছি। আর এখানে মাছগুলো দেখা হচ্ছিল, কোন মাছগুলো কিভাবে কি রান্না করা যায়, এখানে সবাই মিলে দেখা হচ্ছিল। দাদু ছিল, ভাই ছিল, আর অনেকে ছিল গ্রামের মানুষ। আর এখানে যেহেতু আগের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো প্যান্ডেলগুলো আবার নতুন করে করা হলো। তো এখানে বৃদ্ধির লুকটা তোমরা দেখতেই পাচ্ছ, দিদিকে এখানে খাওয়ানো হচ্ছে। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে এটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। এখানে চলে এসেছি আমরা ফটোশ্যুট করতে, একটু ভিডিও নিতে সবাই মিলে। দেখো ক্যামেরা খুললেই মানে সবাই হাই হ্যালো করতে শুরু করে দেয়, হ্যালো গাইস, ব্যাস এইটুকুনি। তো দেখো এখানে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড খুঁজে নিয়েছি ফটোশ্যুটের জন্য, আমরা ফটো তুললাম। আমি বেশি কিছু ফটো তুলিনি, হালকা। তো দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, যেহেতু গ্রামের দিকে খোলা মাঠ। আর একটা ভালো জায়গায় তোমাদের দেখালাম, কৈখালি। তোমরা কে কে নাম শুনেছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এখানে কিন্তু প্রচণ্ড ভালো ভালো ভিডিও শ্যুট করেছি। চলে এলাম বিয়েতে, রাতে বিয়ে মানে গোধূলি লগ্নে বিয়ে হয়েছে যেহেতু, তো সবাই একটু তাড়াহুড়োতেই ছিল। তো আমি সব কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি, কিছু কিছু ভুল ত্রুটি হবে হয়তো, প্লিজ তোমরা দেখো আর আমাকে কিন্তু ক্ষমা করে দাও। আমি সচরাচর দিই না ব্লগ, বড় ব্লগ অনেকেই দেখতে চায় না, সময় থাকে না। তো আমি এগুলো স্মৃতি করে রাখার জন্য আমি জাস্ট আমার প্রোফাইলে পোস্ট করে রাখবো। যখন আমি থাকবো না তখন এই ব্লগগুলো থেকে যাবে সবার মাঝে। আর দাদু এখানে ক্যামেরা দিকেই শুরু করে দিয়েছে। দেখো সবাই বসেছে, বিয়ে কখন শুরু হবে সেই চিন্তায়। সবাই কিন্তু এখানে বসে আছে, অপেক্ষা করছে বিয়ে শুরু হবে, তারপরে গ্রামের লোক আসবে, আরও আত্মীয় স্বজন সবাই কিন্তু শুরু করবে আস্তে আস্তে। এখানে দিদিকে বরের নিমন্ত্রণ বলছি, বরকে কিভাবে বরণ করবে সেটাই কিন্তু প্রস্তুতি চলছে। আর এখানে ওর মেকআপ চলছে, মেকআপ প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর আমার মেকআপ দেখছো হালকা ফুলকা, আমি বেশি সাজি না। তোমরা জানো আমাকে ফটো যারা দেখো, ভিডিও যারা দেখো তারা জানো বেশি মেকআপ আমি পছন্দ করি না। আর এখানে এইটা আমার ভীষণ পছন্দ হয়েছে, প্রদীপটার ডিজাইনটা খুব সুন্দর। এখানে কিভাবে কি প্রদীপটা করবে। আর এই পুচকি ভিডিও দেখলে হ্যালো গাইস দেখো দেখো কেমন করছে, ভিডিও দেখলেই ও শুরু করে দেয়। হ্যাঁ ও কিন্তু সব পারে, নাচও করে, ড্রয়িংও করে। ওই ভিডিওটা কিন্তু ওই আমাকে করে দিয়েছে, আমি এদিক সেদিক দেখছি আর আমাকে ভিডিও করে দিয়েছে। এখানে বরের এন্ট্রি শুরু হয়ে গেছে, আর এখানে ক্যামেরাম্যান দাঁড়িয়ে রয়েছে ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য। প্রচণ্ড ভিড় হয়েছিল যখন বরের বাড়ি থেকে আসছিল, তখন তো এই জায়গাটা একটু ভিড় হবেই। তো এখানে বরপক্ষ থেকে দুজন ভাই আর কি বসে পড়েছে। বরের জুতো কিন্তু লোকাতে গিয়ে আমরা খুঁজেই পাইনি, বরের জুতো কে পড়েছে আজও পর্যন্ত বুঝতে পারলাম না। কিন্তু জামাইবাবু বলছিল আমার পায়ের তলায় নাকি জুতো ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি এটা কেমন করে হয়। যাই হোক, আমি হয়তো অন্যদিকে ছিলাম। আর এখানে বোন মানে মেয়ে যার বিয়ে হচ্ছে তার কিন্তু বোন, কাকার মেয়ে। তো দেখো এখানে বিয়ের মণ্ডপে সবাই কিন্তু হাজির হয়ে গেছে বিয়ে দেখার অপেক্ষা। আমরা এখানে একটু ফটো টটো তুলছি, একটু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এখানে দেখো ক্যামেরাম্যান ভর্তি, কিন্তু কিন্তু এখনও মেয়ে আসেনি, এই যে শুরু হলো, মেয়ে আসছে পিছন পিছন। আমার মা এখানে, কাকি রয়েছে, এখানে বোন রয়েছে, যাদের যাদের বিয়ে হয়ে গেছে তারা কিন্তু এই বরণের রিচুয়ালটা করে। এখানে নিয়ম রয়েছে, এর পিছন পিছন আসবে এবার মেয়ে। তো এখানে মেয়ে যখন ঢুকছে তখন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল মেয়েকে দেখার জন্য। আর বর, এই দেখো বর আর মেয়ে কিন্তু শুভদৃষ্টি শুরু হয়ে গেছে। শুভদৃষ্টিতে মানে এত লজ্জা পাচ্ছে দুজন দুজনের দিকে তাকাতেও পাচ্ছে না, এত লজ্জা।
তো এখানে প্রচণ্ড ভিড় হয়েছে, বরকে ঠেলা দেওয়া হচ্ছিল, বর কিন্তু পড়ছিল না বর কিন্তু একদম শক্ত ছিল, দাঁড়িয়ে ছিল। তো এখানে বিয়ের নিয়মকানুন সব হয়ে এসছে প্রায়, আর এখানে মেন কাজ যেটা সিঁদুরদান হলেই বিয়ে সম্পূর্ণ। তো এখানে সিঁদুরদান হয়ে গেল, দেখো আর কেমন লাগছে কনেকে আর বরকে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আমরা গেট ধরলাম, সবাই মিলে বোনেরা মিলে গেট ধরলাম। আর এখানে কিন্তু ওদের ঢুকতে দেবো না, আমাদের কথা হয়েছিল 10,000, সেখান থেকে কমে 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 এসছে। তো আমরা দেখো একটা বুদ্ধি খেলেছি বরকে ফাঁসানোর জন্য। এই যে চলছে, মুড়ি দিয়েছে, মাঝখানে জল দিয়েছে, মুড়ি খেতে হবে কিন্তু জল পড়বে না। আচ্ছা, এই খেলাটা সবাই মিলে খেলেছিল, কিন্তু বর খেলেনি, বরের সাথে যারা ছিল তারা খেলেছিল, মানে বরের ভাই বন্ধু বান্ধব তারা কিন্তু খেলেছিল। বর কিন্তু চালাক ছিল, প্রচণ্ড চালাক, হ্যাঁ। আর ওরা তো বিয়ে করে এখন টায়ার্ড হয়ে গেছে, আমরা কিন্তু ফুল এনার্জি নিয়ে আমরা ব্লগ করছি, আমরা ভিডিও শ্যুট করছি আর ওদের গেম দিচ্ছি। তো এখানে দেখো ঘর ভর্তি হয়ে গেছিলো, গরম তো সেই লেভেলের লাগছিলো, প্রচণ্ড গরম। আর বিয়ে টিয়ে শেষ হয়ে গেছিলো, তখন আমরা খেতে গিয়েছিলাম। তো তখন খিদেটা মরে গেছিলো হালকা, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে একটুখানি। খেয়ে নিয়েছি, সবাই মিলে বসে পড়েছি। আইটেমে অনেক কিছু ছিল, সব তো ভিডিও করা সম্ভব হয় না, তাই তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করলাম তো দেখো ভিডিওটা। আর দেখো পরের দিন ছিল ভোটের রেজাল্ট, সেই রেজাল্ট আর মেয়ের বিদায়। তো মেয়ের বিদায় মানেই একটু দুঃখের বিষয়, ছোট থেকে যে বাড়িতে বড় হয়ে এসছে সেই বাড়ি ছাড়তে কেমন লাগে তোমরাই বলো। সবাই জানে এটা প্রতিটা মেয়ের কষ্ট হয় এই মুহূর্তটা। তো এখানে বিদায়ের জন্য রেডি হয়ে নিচ্ছে, সব কিছু গুছিয়ে টুছিয়ে নিচ্ছে বাড়ির লোক। তো মানে যা অবস্থা হয় কি একটা মেয়েকে ছাড়তে, প্রতিটা মায়ের বাবার বাড়ির লোক সবারই কষ্ট হচ্ছিল, কিন্তু কী করা যাবে, কষ্টের মধ্যেই আনন্দ লুকিয়ে আছে, তাই না। নেক্সট দিন, তারপরের দিন বউ ভাত ছিল, বউ ভাতের ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব। আজকে এখন দেখো তোমরা এই পর্যন্ত, পরের দিন না হয় অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব। বরের গাড়ি চলে এসছে, এবার মেয়ে চলে যাবে। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।